এক গ্রামে বাস করতেন একজন গরিব কৃষক। তার একমাত্র ছেলে ছিল, যার নাম রাজু। কৃষক তার ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি দিন-রাত কঠোর পরিশ্রম করে তার পরিবারকে সুখী রাখতে চেষ্টা করতেন। কিন্তু রাজু ছিল কিছুটা অলস এবং দায়িত্বজ্ঞানহীন। সে বাবার কাজকর্মে সাহায্য করত না এবং সারা দিন সময় নষ্ট করত। একদিন কৃষক খুব চিন্তিত হয়ে ভাবলেন, কিভাবে তিনি রাজুকে দায়িত্ববান করবেন। তিনি একটি বুদ্ধি করলেন। এক সকালে তিনি রাজুকে ডাকলেন এবং বললেন, শোনো রাজু, আজ থেকে তোমার নিজের খাবার তোমার নিজেকে জোগাড় করে নিতে হবে। তার কারণ আমি আজ থেকে তোমাকে কোনো পয়সা খাওয়ার জন্য বা খরচার জন্য দেবো না। রাজু প্রথমে বাবার কথা শুনে হতবাক হয়ে গেল, কিন্তু সে বাধ্য হয়ে বাবার নির্দেশ মেনে নিল। প্রথম দিন রাজু কিছু না করেই বাবার কাছে ফিরে এল। তার মা তাকে কিছু টাকা দিয়েছিলেন। রাজু সেই টাকা বাবাকে দিল। কৃষক টাকাটি নিয়ে নদীর ধারে গিয়ে ফেলে দিলেন। রাজু এতে কোনো গুরুত্ব দিল না, কারণ সেই টাকা তার উপার্জন করা ছিল না। পরের দিন কৃষক রাজুকে বললেন, শোনো রাজু, আজকে যদি পারো নিজে পরিশ্রম করে ইনকাম করে এনে আমাকে দেখাও। এবার রাজু গ্রামের এক জমিদারের কাছে গিয়ে কাজ করল। কঠোর পরিশ্রমের পর সে সামান্য কিছু টাকা উপার্জন করে বাবার কাছে ফিরল। কৃষক টাকাটি দেখে আবার নদীর ধারে গিয়ে সেনিতে ফেলে দিলেন। রাজু তখন কান্নায় ভেঙে পড়ল এবং বলল, বাবা, এটা আমার ঘাম চড়িয়ে ইনকাম করা টাকা ছিল, আপনি কিভাবে এটা নদীতে ফেলে দিলেন? এই প্রথমবার আমি দেখছি তুমি তোমার উপার্জিত পয়সার মূল্য বুঝেছো। অন্যদিন যখন তুমি টাকার অপচয় দেখেছো তখন তুমি কিছুই বলনি, কারণ সেটা তোমার উপার্জন ছিল না। আজ তুমি তোমার ঘাম জড়ানো টাকার মূল্য বুঝেছো। সে বুঝতে পারল শ্রমের মূল্য এবং দায়িত্বের গুরুত্ব। এরপর থেকে সে বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করতে শুরু করল। কৃষকও খুশি হলেন এবং সন্তানের পরিবর্তন দেখে গর্ব অনুভব করলেন। এই গল্প আমাদের শেখায় যে, নিজের পরিশ্রমের মাধ্যমে অর্জন করা জিনিসের মূল্য অন্য কোনোভাবে পাওয়া জিনিসের চেয়ে অনেক বেশি। দায়িত্ববোধ এবং শ্রমের মূল্য উপলব্ধি করাই জীবনের প্রকৃত শিক্ষা। বন্ধুরা, আজকের গল্প এখানে শেষ করছি। পরবর্তী সময়ে আরো মজার মজার গল্প নিয়ে আসবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।